দেখো মিমি, একটা কথা বলি, তোমার এই কাণ্ড অলরেডি আমাদের পরিবারের ওপর কলঙ্কের ছাপ ফেলেছে। তারপর তোমার বাবা বলছে যে এই জন্য হয়তো আর ভবিষ্যতে কাজকর্মই পাবে না। আসলে আমরা তো খুব সাধারণ গৃহস্থ পরিবার, বুঝলে না? এখন তুমি যদি এই অবস্থায় তোমার বাচ্চা নিয়ে তোমার স্বামীকে ছেড়ে এখানে চলে আসো, তবে তোমরা আমাকে নিয়ে অত ভেবো না দাদু ভাই। জাস্ট কটা দিন আমি এই বাড়িতে থাকবো। বাচ্চাটা হওয়ার পর আমি এই বাড়ি থেকে চলে যাব। ঠাস করে এবার গালে একটা চড় বসিয়ে দেবো তোমার। মন মারবো না। বড় বড় কথা হয়েছে না তোমার? বড় বড় কথা শিখেছো তুমি? চলে যাব। কোথায় চলে যাবে তুমি? কোথায় চলে যাবে শুনি? এরপর তো রাস্তায় গিয়ে রং মেখে দাঁড়াবে। তাই তোমার নিয়তি। শুভ, শুভ, তোর মুখে কিছু আটকায়নি না? ওরটা কিছু আটকায়নি, তাই যা তা তখন থেকে বলে যাচ্ছ। ও বড় বৌমা, এই সময় তো ও বারে বারে একটু একটু করে খাওয়া দরকার না? ওকে যাও না নে যাও না একটু খাইয়ে দাও কিছু, যাও। হ্যাঁ মা, আচ্ছা তোমাদের কথা এখনকার মতো শেষ হয়েছে তো? শোনো দিদি ভাই, তুমি ওকে খেতে দিচ্ছ না, কিন্তু আমার হাড়িতে ওর কোনো খাবার নেই, আমার হাড়িতে। যতদিন না পর্যন্ত ও সবকিছু আমাদের খুলে জানাবে, ততদিন পর্যন্ত আমি খেতে দেবো না। ঠিক বলেছ, আবার ওই একই মত। সে না পায় না পাবে, তোমার মেয়েকে ভাতটুকু খাওয়ানোর মতো ক্ষমতা আমার আছে মেজো ঠাকুরপো। মিমি, আরেকবার ভালো করে ভেবে দেখো। সত্যি কথাটা যদি বলতেই হয় বলো, কিন্তু কয়েকটা দিন পরে বলো। বাচ্চাটার জীবন এমন করে অনিশ্চিত করে দিও না মিমি। এদিকে জুডো এমন অবস্থায় আছে, ওর সঙ্গে ভালো করে কথাও বলা যাচ্ছে না। একটা মেয়ের জীবন একটাই বা বলছি কেন, দুটো জীবন যে আসছে তাকে তো ধরতে হবে। এইভাবে তো আর শেষ হতে দেওয়া যায় না। না ও কথা কিছু করে না। আচ্ছা, আমরা দুজন এলে যদি যাই দাদুবার কাছে জোর হাত করে বলি ওকে ক্ষমা করে দাও, একটু ক্ষমা করে দাও। কোনো লাভ নেই জানো, নাজ্জামিকে যা দেখেছি তাতে, মানে তুমি বললে আমি যাব, কিন্তু ওই যাওয়াটাই সার হবে আর কি, বুঝলে না? দয়া করো দাদু ভাই, আমাকে ফিরিয়ে নেওয়ার দাবি নিয়ে তোমরা প্লিজ জুডোর কাছে যেও না। আমার একটুখানি মিনতি তোমরা রাখো প্লিজ। চুপ! এটা সিনেমার গল্প তাই না? সিনেমার গল্প এটা। বদমাইশ মেয়ে কোথাকার, নিজে কেলেঙ্কারি বাঁধিয়েছে, এখন বড় বড় কথা বলছো, তুমি ভাবতে পারছো? চুপ করো না না, কোন মুখে এত বড় বড় কথা বলছে? কোন মুখে? ওর জায়গায় আমি হলো তো বিষ খেয়ে সুইসাইড করতাম। চুপ করে দেখিনি, চুপ করো। এর সাথে কয়েই যাচ্ছ, হ্যাঁ? বলা যায় কোন কথা খানে ওখানে লেগে যায়, মোটে থামতে শেখেনি। চল তোমা, চল।
সবে তো খেলা শুরু হলো, এখন কত দূর যায় তাই দেখো শুধু। সকালবেলা আলু ফুটে গেলে আমাকে কেউ বাড়ি থেকে বেরোতে দেবে না। আর শুধু তাও না, আমার মতো মেয়ের তো এখন দিনের আলোয় রাস্তায় বেরোনোরই কোনো উপায় নেই। লোকে ঢিল ছুড়বে। আমার বাড়ির সকলেরও তো কত অপমান হবে। আর যার কাছে যাব সেও চাইবে না আমি দিনের আলোয় তার বাড়িতে যাই। তাই যা করার আমাকে এই রাতেই করতে হবে। আমি একবার ওর সাথে দেখা করতে চাই। ছাড়াছাড়ি যখন হয়েই গেছে তখন আর ওর দেওয়া কোনো উপহার তো আমার কাছে রাখার কোনো অধিকার নেই। মিমি দিদি, বাবা মায়ের মুখের কথা কি ভিতরতে আছে গো? না, ওরাই তো আবার তোমাকে ছাড়ানোর জন্য কেটে কষ্ট করেছে, সে কথা তো ভুলে গেলে চলবে না। বৌদি ভাই, তুমি আমাকে একটা হেল্প করবে? কি? চন্দ্রে বাজে জন্মপথ